তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব এই 3 নাম্বার, তার আগে সমাধান করব 2 নাম্বার। তো এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 77 আর এটা হচ্ছে পার্ট 22। তো আজকে পার্ট 22 পুরোটা একটি ভিডিওতে সমাধান করব। তারপরে সমাধান করব 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, পৃষ্ঠা 78। তারপর দেখো এই যে এইগুলো সমাধান করবো, এটার পৃষ্ঠা নাম্বার 79। তো পরবর্তীতে আছে পার্ট 23। তো পার্ট 23-এর ভিডিও আমরা আরেকটাতে দেখাবো। আজকে শুধু পার্ট 22-এর সমাধান দেখাবো। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো দেখো প্রথমে আমাদের এখানে লেখা আছে যে উপরে আছে কবিতা, এখানে লেখা আছে শব্দ শিখি। তো এখানে দেখো উত্তরও দিয়ে দেওয়া আছে। আদেশ মানে হুকুম, হেলা মানে অলসতা বা অবজ্ঞা, আর কবু মানে কখনো, ফাঁকি মানে ধোকা, গুরুজন মানে বয়সে বড় মানুষ। তো দেখো এখানে উত্তর দিয়ে দেওয়া আছে। তো এখন আমরা চলে যাব এখানে 1 নাম্বারে বলেছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি। তো আজিকার শিশু আমার পণ এই পাঠের কবিতার নাম। তো তোমরা কবিতাটা আবার পড়বা দল বেঁধে, মানে লোকজন একসাথে মিলে। আর এখানে 2 নাম্বারে বলেছে বাক্য লিখি। তো এখানে আমাদের বাক্য লিখতে হবে। চলো আমরা এটা উত্তর দেখে নিই এবং আমি আগে তোমাদের একটা টেকনিক শেখাই দিই যে কীভাবে বাক্য লিখতে হয়। দেখো এখানে আছে সারাদিন। তো তোমরা এখানে এমন একটা কথা লিখবা যে কথার মধ্যে সারাদিন কথাটা উল্লেখ থাকলে একটা বাক্য হয়ে গেল। যেমন আমি সারাদিন বই পড়ি, একটা বাক্য হয়ে গেল। তো তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো যে আমার বই পড়তে সারাদিন ভালো লাগে, এটাও বাক্য হয়ে গেল। তা আরেকভাবেও লিখতে পারো যে আমি সারাদিন ঘুরতে ভালোবাসি, হয়ে গেল। তোমার যে কোনো কথা লিখবা সেই কথার মধ্যে সারাদিন কথাটা উল্লেখ থাকলে এটা বাক্য হয়ে গেলো। ঠিক ওরকম এটা প্রত্যেকটাই যে কোনো কথা লিখবা তার মধ্যে এইসব উল্লেখ থাকলেই কিন্তু বাক্য হয়ে গেলো। তো চলো আমরা এর উত্তর দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাক্য এই যে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। দেখছো ওনারা এমন একটা কথা লিখছে, সেই কথার মধ্যে সারাদিন কথাটা উল্লেখ আছে। তো তোমরা যে কোনো কথা লিখবা তার মধ্যে সারাদিন উল্লেখ থাকলে এটা বাক্য হয়ে গেলো। তারপর আমাদের কি ছিল? তারপর আমাদের ছিল হচ্ছে ভাই বোন, খেলা, লোভ, ঝগড়া। ঠিক আছে। তো এই দেখো ভাই বোন নিয়ে কি লিখেছে, আমরা 3 ভাই বোন একসাথে খেলি। ঠিক আছে। তারপরে ভালো নিয়ে কি ছিল, বাক্য গঠন লিখতে হবে। তো আমরা প্রতিদিন সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে পাপ দিয়ে বাক্য কী হবে, লোভে পাপ, পাপে মৃত্যু। তারপরে আছে ঝগড়াতে বাক্য কী হবে, ঝগড়া করা ভালো নয়। তো এই ছিল আমাদের বাক্য গঠন। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নাম্বার উত্তর কমপ্লিট। চলে যাব 3 নাম্বারে। এখন দেখো 3 নাম্বারে আমাদের কি লেখা আছে, পরের চরণটি বলিও লিখি। তো এখানে আমাদের কবিতার প্রথম লাইন লেখা আছে। আমরা এই লাইনটা কবিতার যেখানে আছে ঠিক তার পরের লাইনটা আমরা এখানে লিখব। যেমন এখানে আছে আদেশ করেন যাহা মোর গুরুজনে, তাহলে এর পরের লাইন কি হবে কবিতায়। তারপর এখানে আছে সুখী যেন নাহি হই আর কারো দুঃখী, তাহলে এই লাইনটা কবিতার যেখানে লেখা আছে ঠিক তার পরের লাইনটা আমরা এখানে লিখে দিব। আবার এখানে যে ঝগড়া না করি যেন প্রভু কারো শনে, এর পরের লাইন কবিতায় যেটা আছে আমরা সেটা লিখে দিব। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এটা ছিল আমাদের প্রথম লাইন। আর দ্বিতীয় লাইনে হবে হচ্ছে এটা, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপর আমাদের ছিল সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। আর পরের লাইনে আমরা উত্তরে কি লিখেছি, এই যেটা মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। তারপরে আমাদের দেখো এটা ছিল প্রশ্নে যে এই যে ঝগড়া না করি যেন কভু কারো শোনে। আর আমরা উত্তরে কি লিখেছি, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3টা প্রশ্ন ছিল, 3টার উত্তর কিন্তু আমরা দেখে নিয়েছি। এখন চলে যাব 4 নাম্বারে। তো দেখো 4 নাম্বারে কি বলেছে, বাম পাশের চরণাংশের সাথে ডান পাশের চরণাংশের মিল করি। তো আমাদের দাগ টেনে মিল করতে হবে। ঠিক আছে। তো দেখো এখানে আছে সারাদিন আমি যেন, এটার সাথে যাবে এই যে এটা, হ্যাঁ, ভালো হয়ে চলি। তারপরে একসাথে থাকি যেন, এই যে সবে মিলেমিশে। ঠিক আছে। তারপরে সাবধানে যেন লোক, এই যে সামলিয়ে থাকি, এটার সাথে এটা যাবে। আমি যেন সেই কাজ, এই যে এটার সাথে এটা যাবে, করি ভালো মনে। হ্যাঁ। তারপরে ভাই বোন সকলেরে, এই যে যেন ভালোবাসি। তো এই হচ্ছে আমাদের ডান বামের মিলকরণ। ঠিক আছে। তো তোমরা এটা দেখে দেখে মিলাই নাও। এখন চলে যাব 5 নাম্বারে। তো দেখো 5 নাম্বারে আমাদের এখানে কি বলেছে, কি লিখি, এই যে কি করব, আমরা কি করব সেই বিষয়ে এখানে 3টা কথা লিখবো। আর কি করব না সেই বিষয়ে আমরা এখানে 3টা কথা লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর কি করব, এখানে 5টা করে দিয়েছে। তো বইয়ে যেহেতু 3টা করে দেওয়া আছে,
তোমরা এই 3টা করেই দিবা, ঠিক আছে? তোমাদের অতিরিক্ত দেওয়ার দরকার নাই। তো একে লিখবো ঘুম থেকে উঠবো, 2 গুরুজনের আদেশ মেনে চলবো, 3 ভাই বোনের সকলের ভালোবাসবো। আর এখানে 2টা বেশি দিছে, তোমরা এটা দিবা না। বইয়ে 3টা আছে, তোমরা 3টা লিখবে। আর কি করবো না, 1 অন্যের দুঃখে খুশি হব না, 2 আরো 2 মিথ্যা কথা বলবো না, 3 লোভ করবো না। ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। আর এখানে 2টা করে বেশি দিছে, 2টা করে বেশি দেওয়ার দরকার নাই। তারপর দেখো 5 নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাবো 6 নম্বরের সমাধানে। এখানে আছে বলিও লিখি, মানে প্রশ্নগুলোর উত্তর আমাদের বলতে হবে ও লিখতে হবে। কখন ঘুম থেকে উঠবো, সারাদিন কিভাবে চলবো, কাদের কথা মেনে চলবো, সুখী হব না কখন। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, প্রিয় শিক্ষার্থীরা, কখন ঘুম থেকে উঠবো, এই যে সকালে ঘুম থেকে উঠবো। সারাদিন কিভাবে চলবো, এই যে সারাদিন ভালোভাবে চলবো। কাদের কথা মেনে চলবো, এই যে গুরুজনের কথা মেনে চলবো। সুখী হব না কখন, অন্যের দুঃখে সুখী হব না। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 6 নাম্বার কমপ্লিট। চলে যাবো 7 নাম্বারে। কি লেখা আছে, সাজিয়ে লিখি, মানে আমাদের উলট পালট লেখা আছে, আমরা এটাকে সাজিয়ে এইখানে লিখবো। এখানে আছে কবর ভালোভাবে কাজ করব, ভালোভাবে কাজ আমি। তো এটাকে আমরা উল্টো লেখা আছে, আমরা সঠিকভাবে লিখলে কি হবে, আমি কাজ ভালোভাবে করব। তো চলো আমরা প্রত্যেকটা সাজিয়ে লিখি। দেখো এখানে আরেকটা আছে, এখানে অনেকগুলো লেখা আছে, ঠিক আছে? তো চলো আমরা এগুলো উলট পালট ভাবে লেখা আছে, আমরা সঠিকভাবে লিখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের উত্তর ক নাম্বারে আমাদের উলটপালট লেখা ছিল, সঠিক উত্তর হবে কি হবে, আমি ভালোভাবে কাজ করব। খ নাম্বারে উলটপালট লেখা ছিল, প্রশ্নটা তো আমি প্রথমে দেখাইছি, আর উত্তরে তোমরা লিখবা সাজায় যে আমি কোনো কাজে ফাঁকি দেব না। গ নাম্বারে সাজিয়ে লিখবা হচ্ছে আমি মন দিয়ে পড়ালেখা করব। ঘ নাম্বারে উত্তর হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ম নাম্বার কাহারে কিছুতে যেন নাহি দেই ফাঁকি। চ নাম্বারে হবে পাঠের সময় যেন নাহি করি হেলা। তো এগুলো উলটপালটভাবে লেখা ছিল, আমরা কিন্তু সাজিয়ে সঠিকভাবে লিখে দিয়েছি। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা উলটপালট ছিল, এটা উলটপালট ছিল, আমরা প্রত্যেকটা কিন্তু সাজিয়ে দেখিয়েছি। তারপরে দেখো এইগুলো উলটপালট ছিল, আমরা এগুলো কিন্তু তোমাদের সঠিক করে দিয়েছি, তোমরা লিখে নিবা। এখন দেখো 8 নম্বরে আমাদের কি বলেছে, যে কবিতাটি থেকে যা শিখলাম তা বলিও লিখি। তো আমরা এই কবিতা থেকে কি শিখলাম তা আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতা থেকে কি শিখলাম, এই যে আমার পণ কবিতায় আমি আমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে বলেছেন। এই যে কবি আমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে বলেছেন। সারাদিন ভালো মনে গুরুজনের নির্দেশ মতো কাজ করার কথা বলেছেন। আমরা এই কবিতায় ভাই বোন পাড়া প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে থাকার শিক্ষা লাভ করি। কবি ভালো ছেলেদের সাথে যেমন মিশতে বলেছেন, তেমনি খারাপ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও এ কবিতায় আমরা মিথ্যা না বলা, অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার শিক্ষা লাভ করি। তো এই ছিল কিন্তু সমাধান, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 8 নাম্বার কমপ্লিট। তো পরবর্তীতে আছে পার্ট 23। তো পার্ট 23 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।